রান্নাঘরের বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এসেছি একটা নিরামিষ তরকারি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ পুঁই মুজুরি। এগুলো কি বলো তো, পুঁই গাছে যে ফলগুলো হয় সেই ফলগুলোর ডাঁটা সমেত সেই ফলগুলো নিয়ে আমি আজকের এই তরকারিটা করব। এই তরকারিগুলো ঘরে যা যা সবজি থাকবে তাই দিয়ে তোমরা এই তরকারিটা করতে পারো। আমার ঘরে আজকে যা যা সবজি ছিল তাই দিয়েই আমি এই তরকারিটা করে দেখাবো। এছাড়াও তোমাদের ঘরে যদি অন্য সবজি থেকে থাকে তাই দিয়েও কিন্তু এই তরকারিটা করতে পারো। তাহলে দেখো কি কি সবজি দিয়ে আমি এগুলো করব। দেখো, এর মধ্যে নিয়েছি আলু। আলুগুলো তোমাদের পছন্দ মতো শেপে কাটতে পারো, আমি আলুগুলো এভাবে করেছি। আর নিয়েছি পেঁপে, যে কাঁচা পেঁপে, সেই পেঁপে নিয়েছি। বেগুন, কুমড়ো, মিষ্টি কুমড়ো, এগুলো মিষ্টি কুমড়োগুলোকে দেখো আমি তরকারির মধ্যে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর আর মিষ্টি আলু, বা অনেকে রাঙা আলু বলে থাকে এটাকে। আর মূলো। অনেকে মূলো পছন্দ করো না, যারা মূলো পছন্দ করো না তারা এটা স্কিপ করতেই পারো। এছাড়াও তোমরা কিন্তু ঘরে শিম যদি থেকে থাকে তা দিতে পারো। তাই দিয়ে কিন্তু এই তরকারিটা করবো। তাহলে কি করে করব দেখো। আর এই তরকারি করার জন্য কোনো মশলা কিন্তু সেরকম লাগে না। রান্নাঘরে যে কটা সাধারণ মশলা সেইগুলোই কিন্তু এর মধ্যে লাগে। দেখো, এর মধ্যে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য যা যা লাগে তাই দিয়ে, চিনি, এটা দিয়ে কিন্তু এই মশলাটা দিয়ে কিন্তু আমি করবো। খুব সাধারণ রকম এইগুলো দিয়েই আমি তরকারিটা করে ফেলবো। তাহলে চলো তরকারিটা করি। তরকারিটা করার জন্য আমি গ্যাস ধরে দিয়েছি আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখো গরম হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব। আর এর মধ্যে সর্ষের তেলটা যেই গরম হয়ে যাবে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দেখো, তেলটা একটু নেড়ে নিলাম, কড়াইয়ের সঙ্গে একটু লাগিয়ে নিলাম, তাহলে সবজিগুলো লেগে যাবে না, সেই জন্যই সারা কড়াইটা তেলটা মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দুটো এলাচ, এলাচের গন্ধটা কিন্তু দেখো আমার ভালো লাগে, তাই এলাচটা আমি তেলে দিয়ে দিলাম একটু। আর শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা যখন, এই মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি একটা একটা করে সবজি দিয়ে দেবো। যে সবজিগুলো একটু বেশি ভাজতে হয় সেগুলো একটু আগে আগে দেবো আমি। দেখো, আলুটা আমি আগে দেবো। আলুটা ভাজা যখন একটু হয়ে যাবে, দেখো আলুগুলো এরকমভাবে, আলুটা দিয়ে একটু নাড়বো। নেড়ে যখন আরেকটু ভাজা ভাজা হবে, তারপরে আমি এর মধ্যে গাজর দিয়ে দেবো। গাজরগুলো একটু সিদ্ধ হতে দেরি হয়, তাই আমি গাজর দিয়ে দেবো। গাজরগুলো দিয়ে একটুখানি এটাকে ভালো করে নাড়ব। এই সময়ের মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদ দেবো শুধুমাত্র ভালো করে এগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখো, আমি একটুখানি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো। এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমি এর মধ্যে এবার মূলোটা আর পেঁপে, এই দুটো জিনিস আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। এই সবজিগুলোই ভাজতে আমার একটু সময় বেশি লাগে, এগুলো সেই জন্য এগুলো আগে দিয়ে দেবো। মশলায় যদি সবজিগুলো ভালো সেদ্ধ না হয় তাহলে কিন্তু এই মানে রান্নার যে সবজিগুলো যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। তাই জন্য ভালো করে এই সবজিগুলোকে আমাদের ভেজে নিতে হবে। এরকমভাবে ভালো করে এটাকে ভাজতে হবে। এটা প্রায় আরও 5 মিনিট ধরে এটাকে ভাজবো। ভেজে তারপরে আমি এর মধ্যে লাল আলুটা দিয়ে দেবো। লাল আলুটা কিন্তু এর তুলনায় একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই জন্য একটু পরে দেবো ওটা। আর বেগুন আর মিষ্টি কুমড়ো, এই দুটো কিন্তু অনেক পরে দেবো,
ওগুলো একদম তেলে যাওয়ার সঙ্গে সঙ্গে লবণ পড়লেই একদম গলে যায়। এবার আমি এর মধ্যে মিষ্টি আলুগুলো দিয়ে দেবো। মিষ্টি আলু দিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটাকে আমি ভাজবো, প্রায় 5 মিনিট ধরে এটাকে আমি ভাজবো। তারপরে আমি মিষ্টি আলু আর বেগুন দেবো। দেখো বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মিষ্টি কুমড়ো আর বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা আর মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। এটা একটু কিছুক্ষণ নাড়াচাড়ার পরে তারপরে আমি এর মধ্যে পুঁই মুচুরিগুলো দেবো। এবার এটাকে নাড়ব, ভালো করে এটাকে আমার ভাজা ভাজা করতে হবে। যখন এটা সবজির পরিমাণটা যখন বেড়ে যাবে, তোমাদের স্বাদ মতো লবণ আর হলুদটা এর মধ্যে দিয়ে দেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবে, দিয়ে এটাকে ভাজতে হবে যতক্ষণ না এটা একটু নরম না হয়। দেখো অনেকটা কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে পুঁই মুচিগুলো সব দিয়ে দেবো। এবার এটাকে আরেকটু ভাজবো। এই সময় এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। খুব বেশি হলুদও দিলে পরে কিন্তু ভালো লাগে না, সেই জন্য স্বাদ অনুযায়ী আর রঙটা বুঝে তোমরা দেবে এগুলো। এবার এরকমভাবে এটাকে ভাজবে। এই রান্নায় কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করব না, কিন্তু রান্না যখন প্রায় জল টল দেওয়া হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন আমি একটা ভাজা মশলা দেবো। ভাজা মশলাটা আমি আগের থেকেই করে রাখি, ঘরে সব সময় করে রাখি। ভাজা মশলার মধ্যে জিরে, এলাচ আর ধনে, এই আর এই যদি তোমরা মনে করো এর মধ্যে একটু দারচিনি, একটু লবঙ্গ, এগুলো দিয়ে একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। সেই মশলাটা কিন্তু আমার কড়াই আছে, সেই মশলাটা নামানোর আগ দিয়ে ওটা আমি দিয়ে দেবো। দেখো আমার মশলাগুলো আর সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করবো এটা, কিন্তু কোনো লঙ্কা আমি দিইনি। এর মধ্যে যদি প্রথম থেকে আমি লঙ্কাটা দিয়ে দিতাম, ভাজার সময় কাশি হতো। রান্নার প্রথমে যেই এই জন্য ভাজার মশলা যখন সবজিগুলো ভাজবে তখন লঙ্কাটা না দিয়ে যে জলটা দেওয়া হয়ে গেল, এবারে যদি আমরা লঙ্কাটা দিই তাহলে কিন্তু কাশিটা হবে না। দেখো এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছিলাম। দেখো কাঁচা লঙ্কাগুলোকে এবং মাথাগুলো দেখো চিড়ে রেখেছি। এই লঙ্কাগুলোকে এবার আমি এগুলো দিয়ে দেবো। দেখোছো লঙ্কাগুলোকে এবার আমি এগুলো দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি এর মধ্যে একটুখানি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। দেখো ঢাকনাটা কিন্তু এইভাবে আটকে দিতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। ভেতরে ফুটতে শুরু করেছে, এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো, দিয়ে এর মধ্যে চিনি দিয়ে দেবো। দেখো ফুটছে এটা। এবার আমি এটা একটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এটাকে আবার ঢেকে দেবো। চিনির পরিমাণটা একটু কিন্তু বেশিই লাগবে, কারণ ওই ডাঁটাগুলো যে ডাঁটাটা ছিল ওগুলো কিন্তু একটু টক টক হয়, সেই জন্য একটু চিনিটা একটু বেশিই লাগবে। অন্যান্য তরকারিতে যে জিনিসটা হয় তার থেকে একটু বেশি লাগে। এবার চিনিটা সব জায়গায় মিশিয়ে আবার ঢাকনাটা ঢেকে 5 মিনিট মতো এটাকে সেদ্ধ হতে দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট এটা সেদ্ধ হতে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে এবার আমি একটু নেড়ে দেবো এটাকে। দেখো সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি যে ভাজা মশলাটা দেবো বলেছিলাম, সেই ভাজা মশলাটা কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো ভাজা মশলাটা দেখো আগের থেকে আমি করে রেখেছিলাম, এটা সবসময় আমি ঘরে করেই রাখি। এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে নাড়াবো। যে কোনো নিরামিষ তরকারিতে এই ভাজা মশলা দিলে কিন্তু তার টেস্ট এবং সেন্ট দুটোই কিন্তু পাল্টে যায়। আমার কিন্তু এই তরকারিটা এবার দেখো একটু নাড়লেই কিন্তু তরকারিটা আমার হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দিলাম। প্রত্যেকটা সবজি দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখো প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই কিন্তু ঘরে মুখ পাল্টাতে, রোজ আর মাছ মাংস ভালো লাগে নাকি তাই নিরামিষভাবেও কিন্তু খেলে পরে সেটা কিন্তু খুব টেস্টফুল। যে কোনো নিরামিষ তরকারি ভালো লাগে। খিচুড়ির সাথে ডাল দিয়ে ভাত মাখিয়ে এই তরকারিটা মুখে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা মুড়ি খেতে পছন্দ করো, মুড়ির সঙ্গেও কিন্তু এই তরকারিটা খাওয়া যায়। দেখো আমার কিন্তু এবারে এই তরকারিটা হয়ে গেছে পুরো। এবার আমি এটাকে নামিয়ে দেবো। লঙ্কাগুলো দেখো পুরো একদম ঘেটে গেছে, এর মধ্যে সবজিগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো। এই তরকারিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমি নতুন নতুন এরকম ঘরোয়া রান্না তোমাদের সামনে এনে হাজির করব। তোমরাও কিন্তু বাড়িতে করে সবার মন জয় করতে পারবে। দেখো তাহলে আজকে এই পর্যন্ত। পরে তোমাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।